এবার কৃষিকাজেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ। জমিতে কীটনাশক স্প্রে করার জন্য আর মাঠে নামার প্রয়োজন হবে না, ড্রোনের মাধ্যমেই হবে সম্পূর্ণ কাজ। ড্রোনের সাহায্যে অল্প সময়ের মধ্যে একাধিক জমি স্প্রে করা সম্ভব হবে। সেরকমই এই ড্রোন প্রদর্শন করা হলো চাষিদের সামনে। কিভাবে ড্রোনের সাহায্যে জমিতে স্প্রে করা সম্ভব সেটাই দেখানো হলো চাষিদের। পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা দপ্তরের উদ্যোগে রাজোয়া গ্রামে চাষিদের জন্য এই আয়োজন করা হয়েছিল। কাটোয়া 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মাসুদ আলম জানিয়েছেন, আমরা সহকৃষি অধিকর্তা কাটোয়া 1 নম্বর ব্লক থেকে এসেছি। তো আমাদের যে এখানে রজুয়া কি বলে ত্রিপল্লী সেবা সমিতির মানে যে আছে ম্যানেজার সাহেব আছে, উনি বলেছিলেন একটা কি বলে ড্রোন ডেমনস্ট্রেশনের কথা বলেছিলেন, যে চাষিদের যাতে দেখাতে পারে। তো উনি এর আগেও অনেক কিছু ডেমনস্ট্রেশন করেছেন, তো এবার আমাদের ড্রোনের কথা বলেছে সব আমাদের অফিসে। তো আমরা কি বলে অফিস থেকে এসেছি যে একটা ড্রোন মানুষ কি বলে ড্রোনের সাহায্যে কিভাবে স্প্রে করা হয় সেটা মানুষকে দেখানোর জন্য। তো আজকে প্রায় 50 জনের মতো চাষি এখানে এসেছে। ডিজিসিএ অনুমোদিত পাইলট সুমন কর্মকারীর কথাই ড্রোন দিয়ে স্প্রে করলে প্রত্যেক দিন 30 বিঘা জমি স্প্রে করা সম্ভব হবে। 5 মিনিটের মধ্যেই 1 একর জমি স্প্রে করা হয়ে যাবে। আবার অনেক সময় সাপে কামড়ানোর জন্য জমিতে অনেক মানুষ মারা যান, এখানে সেই বড় বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। সুমন কর্মকার এই বিষয়ে আরও জানিয়েছেন, ড্রোনের সরকারে আপনার পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে এটা 7 লাখ টাকা দাম করেছে। এখান থেকে সরকার আপনার 3 লাখ টাকা সাবসিডি দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনার বিভিন্ন এফপিও বা বিভিন্ন আপনার এফএমবি বা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তুলতে পারে চাষিরা, আবার ইন্ডিভিজুয়ালেও তুলতে পারে। একজন সাধারণ চাষি এই আধুনিক প্রযুক্তি কিভাবে ব্যবহার করবেন, এক্ষেত্রে কি প্রশিক্ষণ এটা হ্যাঁ, ওইটা বিভিন্ন ড্রোন কোম্পানি থেকে আপনার যে পারচেস করবে তাকে একজনকে ট্রেনিং করে ওরা দেবে। কিন্তু এটা যদি সে যদি মনে করে এটাকে ভাড়া খাটাবে না, তাহলে তার একটা ডিজিসিএ অ্যাপ্রুভ লাইসেন্স লাগবে, এবং সেই লাইসেন্সটা তার নিজস্ব লাইসেন্স ছাড়া এটা করতে পারবে না। নাহলে কিন্তু এটা প্রশাসনিক কোনো একটা স্টেপ নিয়ে ওটা কিন্তু ওরা করে নেবে, অ্যারেস্ট করে নেবে। চাষিদের কথায় কৃষিকাজেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন রয়েছে। তার কারণ বর্তমানে লেবার পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে সাপে কামড়ানোর ভয় থেকেই যায়। তাছাড়া ভিন্ন ভিন্ন সিজনে আলাদা আলাদা পোকার আক্রমণ হচ্ছে জমিতে, যে কারণে ফসলের উৎপাদনও কমে যাচ্ছে। তাই চাষিদের মতে ট্র্যাক্টর, ধান কাটা মেশিনের মতো স্প্রে করার ক্ষেত্রে ড্রোন ব্যবহারের প্রয়োজন রয়েছে। নির্দিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করলে এই বিষয়ে চাষিরা বিস্তারিত জানতে পারবেন। চাষিরাও এই ড্রোনের জন্য বর্তমানে অপেক্ষায় রয়েছেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।